সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি শিক্ষণীয় ভিডিও। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একবার দুইবার নয়, 5 বার 7 বারও নয়, এর চেয়ে বেশিবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে শুনেছি যে বনি ইসরায়েলের কিফর নামক এক ধর্নাঢ্য ব্যক্তি ছিলেন। সে কিনা কোনো গুনাহের কাজ ছাড়তো না। একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে এলো এবং সে ব্যভিচারের শর্তে তাকে স্বর্ণ মুদ্রা দিতে রাজি হলো। নিরুপায় হয়ে মহিলাটি রাজি হয়ে গেল। কিফর যখন নির্জনে এই মহিলাটির সাথে তার কুশর্ত পূরণে উত্ত্যক্ত হলো, তখন মহিলাটি আল্লাহর ভয়ে কেঁদে দিল। লোকটি বলল, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে জবরদস্তি করেছি? মহিলাটি বলল, না, তবে এই গুনাহের কাজ আমি কখনো করিনি। আজ শুধু অভাবের কারণেই বাধ্য হয়েছি। লোকটি বলল, অভাবের তাড়নায় এসেছো অথচ কখনো করনি? যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, দিদারগুলো তোমারই। আরও বলল, আল্লাহর কসম, ভবিষ্যতে আমি আল্লাহর নফরমানির কাজ করব না। সেই রাতে কুফর মারা গেল। সকালে দেখা গেল তার ঘরের দরজায় লেখা, আল্লাহ কিফরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ! মহিলার কি অপরূপ খোদাভীতি! বস্তুত মহান আল্লাহর ভীতিতে যাদের হৃদয় পরিপূর্ণ থাকে এবং গুনাহ পরিহার করার ব্যাপারে যাদের বিবেক সত্তা জাগ্রত থাকে, তাদের হালাত এমনই হয়ে থাকে। এই কারণে হাদিস শরীফে বলা হয়েছে, তাকওয়া হলো অন্তরের বিষয়। অন্তরের খোদাভীতি থাকলে কর্মে তার প্রভাব পরিলক্ষিত হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে নিজের উম্মতদের দুটি দোয়া শিখিয়েছেন, যার অর্থ হচ্ছে, হে মহান আল্লাহ, আমার ভিতর বাহিরের চেয়েও সুন্দর করে দাও আর বাহিরকেও ভালো করে দাও। সুপ্রিয় দর্শক, এই ছিল ঘটনা। মহান আল্লাহ তাআলা তাকওয়াকারীকে পছন্দ করেন। মহান আল্লাহ তাআলা কুরআনে বললেন, আল্লাহ তাকওয়াকারী ও পবিত্র বান্দাকে পছন্দ করেন। মহান রাব্বুল আলামিন আমাদের তাকওয়া করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের প্রচারিত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।